অস্থির বাংলাদেশ বিজয় দিবস পালনে প্রভাব পেট্রাপোলে ছেদ পড়ল চিরাচরিত নিয়মে। সীমা চেতনা মঞ্চের উদ্যোগে সম্মান প্রদর্শন বিএসএফ জওয়ানদের। বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব পড়ল বিজয় দিবস পালনের অনুষ্ঠানে, ছেদ পড়ল চিরাচরিত নিয়মেও। দুদেশের মধ্যে সম্মিলিতভাবে পালিত হল না বিজয় দিবসের অনুষ্ঠান। সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে পালিত হল বিজয় দিবস। বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আবহের মধ্যে এবছর ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে 0 পয়েন্টে পালিত হল না বিজয় দিবস। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, বহু প্রাণের বলিদানে 1971 সালে 16 ডিসেম্বর ভারতীয় সেনার সামনে আত্মসমর্পণ করেছিল পাক সেনারা। এরপর থেকে প্রতি বছরই উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোলের নোম্যান্স ল্যান্ডে মিষ্টি বিনিময়ের মাধ্যমে বিজয় দিবস পালন করে থাকেন বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানেরা। এবছর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বিজয় দিবস পালিত হলো না সীমান্তে, যদিও সোমবার সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি ও ফুল তুলে দিয়ে আজকের দিনের স্মরণে ভারতের সমস্ত সৈনিকদের সম্মানিত করা হয়, সম্মান জানানো হয় তাদের প্রতি। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশকে স্বাধীন করতে 71-এর যুদ্ধে ভারতের অনেক সেনা জওয়ান প্রাণ বলিদান দিয়েছেন। বাংলাদেশ তাদের কথা ভুলে গেলেও ভারতবাসী এখনও তাদের স্মরণে রেখেছেন। আমরা সীমা চেতনা মঞ্চ থেকে এসেছি, আর এখানে বিজয় দিবস আজকের 1971 সালে পাকিস্তানি সেনারা আজকের দিনেই আর তারা পরাজয় স্বীকার করেছিল এবং আমাদের বিজয় দিবস আজকের। সেই জন্য এখানে যারা বিএসএফ কর্মী, বাকি বিভিন্ন বর্ডারে আমরা এসেছি, বিভিন্ন জায়গায় গেছে বাইকে করে কলকাতা থেকে সীমা চেতনা মঞ্চের সঙ্গে যারা জড়িয়ে আছে তারাই এসেছে। আমরা এই বিজয় দিবসকে পালন করছি এখানে। বাংলাদেশ এটা বুঝুক যে কমসে কম আজকের দিনে যেভাবে চলছে তারা এরকম করছে, কিন্তু তাদের স্বাধীনতার জন্য এদেশ একদমই বিশেষভাবে সর্বতভাবে চেষ্টা করেছে এবং 93,000 সৈন্য এর কম কথা নয়। তো সবাই এরকম ধরনের থেকে এরকম করেছে, আজকের আবার তাদের পাকিস্তানি ভূত চেপেছে। তো সেই জন্য সেখান থেকে ছাড়ানোর জন্য এখানে সীমার যারা আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এসেছি। এদিন সকালে পেট্রাপোল বন্দরে বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি সীমান্তে দাঁড়িয়ে বিভিন্ন দেশাত্মমূলক গান উৎসর্গ করা হয় শহীদদের উদ্দেশ্যে। স্বাভাবিকভাবেই এ এক ব্যতিক্রমী বিজয় দিবস পালনের ছবি দেখল সীমান্ত পাড়ের বাসিন্দারা। উদ্দেশ্য বর্তমান যা পরিস্থিতি, যে ভারতবর্ষের যে অবদান বাংলাদেশ ভুলে যাচ্ছে, তারা মনে করছে তারা আমাদের বাংলাদেশ কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে বলছে। তো আমরা তাদেরকে দেখা যাচ্ছি যে আমাদের সীমা চেতনা মঞ্চের তরফ থেকে যে আমাদের বর্ডারে বিএসএফ আছে, ভারতবর্ষের নাগরিক, যে আমরা আমাদের আর্মি বিএসএফ তারা যে সুরক্ষিত বর্ডারকে আমরা ওদের বোঝা যায়। আমরা কালকের থেকে প্রোগ্রাম চলছে আমাদের প্রত্যেকটা গ্রামে, আমরা বর্ডার এলাকায় বর্ডার মানে টোটালটা উত্তর 24 পরগনা বর্ডারে আমাদের এই প্রোগ্রাম চলছে। তো আমাদের বিজয় দিবসে আমাদের যে সৈনিকরা যে প্রাণ দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমাদের এখানে একটা গীত হলো, আপনারা দেখলেন, এবং আমরা তাদের উদ্দেশ্যেই এনাদেরকে মিঠাই দিতে এসেছিলাম। আমরা আমাদের বিএসএফকে আমরা জানাতে এসেছি, আমরা নাগরিক হিসেবে আমরা তাদেরকে সম্মান দিলাম যে আপনারা সেই সময় যে বিএসএফরা ছিলেন তাদের সেই উদ্দেশ্যে আমরা এদেরকে সম্মান জানালাম। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।